নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা ও মুসলমান আল্লাহ আজকে আপনাকে বড় লোক ধনী বানিয়েছে কালকে সকাল আপনাকে আল্লাহ ধনী পর্যন্ত রেখেছে কিন্তু কালকে সন্ধ্যা হতে হতে ভিখারি বানিয়ে দিতে পারে এটা কোনো গ্যারান্টি না আমি তার আপনাদেরকে প্রমাণ আপনাদেরকে দেব এক্ষুনি এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাবা মুসলমান খবরের কথা মনে পড়ে না খবর বড় কঠিন বড় ভয়ঙ্কর আল্লাহর নবী দয়ার নবী তিনি একদিন বাড়িতে নান কলেমার দাওয়াতের জন্য গিয়েছে একদিন দুদিন তিন দিন হলো তিনি বাড়ি ছাড়া বাড়িতে এসে বিবি খাদিজাকে বলেন আসসালামু আলাইকুম খাদিজা সঙ্গে সঙ্গে খাদিজা দরজা কানা খুলে দিলেন সালামের উত্তর কানা দিলেন আল্লাহর নবীর দরজার জন্য দরজা সেকেন্ড বরাবর খুলে দিলেন আল্লাহর নবী বলেন ও খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি ও খাদিজা তোমার উপর আমি অত্যন্ত খুশি হয়ে গেছি খাদিজা তুমি কি চাও বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করলে মা খাদিজাতুল কুবরা শরীরে যে শাড়িটা ছিল কাপড়টা পরা ছিল এমন কোন জায়গা ছিল না তালি ছিল না এমন এক অবস্থা হয়ে গেছে ছিঁড়ে গেছে সেলাই করার মতন জায়গা ছিল না বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো আমি বুঝতে পেরেছি তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে আল্লাহ নবীর বিবি খাদিজা বলে নবী গো আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না বলে তুমি কেন কান্না করো তুমি বলো বলে হো গো নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন বিশ্ব নবী বলেন খাদিজা আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে কোনো খাবার নাই তোমার বাড়িতে কোনো বাজার নাই এই জন্য তুমি নাকি কান্না করো মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি নবী গো আমি আমার শাড়ির জন্য কান্না করি না আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করি না আমি 3 দিন খেতে পাই না এই জন্য বাজার কান্না করি না ওগো নবী আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছি বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু দিয়ে দিয়েছি ইসলামের জন্য আপনি বিলিয়ে দিয়েছেন আমি কোনোদিন কিছু বলি না ওগো নবী আমি আজকে কান্না করি কেন আপনি জানেন বলে কেন তুমি কান্না করো রে খাদিজা খবর যে বড় কঠিন খবর বড় ভয়ঙ্কর খবরতে কাউকে কেউ চিনবে না কোনো রকমের বাতি থাকবে না কোনো রকমের সাথী থাকবে না কোনো রকমের কোনো বন্ধু থাকবে না ওগো নবী গো প্যারা নবী খবরে তো কাউকে খুঁজে পাবো না আমি খাদিজা আমি একা একা ওই কবরের ভিতরে কি করে থাকবো গো নবী এই জন্যে আমার কবর দেখে বড় ভয় হয় আল্লাহ নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো না তোমার ভয়ের কোনো ব্যাপার না বলে কেন গো নবী আমি কেন ভয় করব না বলো খাদিজা তুমি যখন মারা যাবে তোমাকে যখন দাফন করা হবে তোমাকে যখন কবরে দেওয়া হবে আমার আল্লাহ আমার 2 জন বিবি তোমার জন্য কবরে নির্ধারিত থাকবে সুবহানাল্লাহ বলুন বিশ্ব নবীর বিবি খাদিজা কান্না থেমে গেল চোখ দুটো বন্ধ হয়ে গেল কান্নার রোল বসে গেল নবীকে বলেন নবী গো আপনার তো আমার আগে আর কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় নাই আপনার সঙ্গে আমার তো প্রথম বিবাহ হয়েছে ওগো নবী
আপনি দুইজন বিবি কোথায় আগে পেলেন বলুন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা গো, আমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে। সেই দুইজন মহিলাকে তুমি জানো, তুমি কি শুনবা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন মহিলাকে একটু বলবেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, দুইজন মহিলার ভিতরে একজন মহিলা যার নাম হলো আসিয়া, ফেরাউনের বিবি। ওই ফেরাউন আসিয়ার উপর এতটা অত্যাচার করেছিল, এতটা জুলুম করেছিল, এত ক্ষত বিক্ষত করেছিল, মরুভূমির প্রান্তে আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো, প্যারাকের ওপর কাঠের ওপর প্যারাকে মেরে দেওয়া হলো, উলঙ্গা করে আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, পিঠের ওপর বুকের উপর দিয়ে পাথর দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, একটা একটা করে প্যারাক ঢুকে যায়। ও মুসলমান গো, আসিয়াকে এতটা অত্যাচার করেছিল ফেরাউন। বলেন, ফেরেশতা, আমার আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে জান্নাতের 8টা দরজা কানা দেখতে পায়। সুবহানাল্লাহ বলুন। খাদিজা গো, সর্বপ্রথম আমার সঙ্গে বিবাহ হবে ওই ফেরাউনের বিবি আসিয়া। আর 1 নম্বর হয়ে গেল, দ্বিতীয় নম্বর কোন মহিলার সঙ্গে বিয়ে হবে তুমি জানো? বলে, কোন মহিলার সঙ্গে বিয়ে হবে গো নবী? দ্বিতীয় মহিলা হযরত ঈসা রূহুল্লাহ, তার মায়ের নাম হলো মরিয়ম। ওই মরিয়মের সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। আর ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারা দেবে। তারপরও খাদিজার কোনো কান্না থামে না। আল্লাহ নবী বলেন, তারপরও কেন কান্না করো ও খাদিজা? তোমার জন্য দুইজন পাহারাদার হবে, তারপরও কি তুমি মেনে নিতে পারো না? নবী কেবল নবী দেয়, কবর বড় কঠিন। ও নবী শোনেনি, আমার বড় ভয় হয় আমি ওই কবর দিকে বাঁধবো কিনা। ও নবী, আমি আপনার কাছে 3টি জিনিস চাইব, আপনি দেবেন কি দেবেন না? এ বাবা, নবীজির কাছে কটা জিনিস চাইলেন জোরে বলুন? 3টা। আল্লাহ নবী বলেন, ও খাদিজা, তুমি 3টি জিনিস কি নিবা তুমি বলো। ও নবী, আমি আপনার কাছে 3টি জিনিস নিব, আপনি দেবেন কি দেবেন না? আল্লাহ নবী বলেন, খাদিজা রে, দেওয়ার মতো জিনিস যদি হয়ে যায়, আমি তোমাকে 3টি জিনিস কেন, তুমি যদি আমার কলিজাটা চাও আমি তোমাকে দেব গো খাদিজা। সুবহানাল্লাহ বলুন। কি ভালোবাসা বাবা, একটু কালেকশন করে নি, তারপরে আপনাদেরকে বক্তব্য শোনাবো। আল্লাহ নবীর কাছে মা খাদিজা 3টে জিনিস কি চাইলেন, কি কি জিনিস চেয়েছেন আল্লাহ নবী দেবেন, সে 3টে কি আমি আপনাদেরকে শোনাবো। শুনবেন না? এই শুনবেন না? শোনাবো বাবা। ও মুসলমান, তাই একটু দাও করে বসবেন। আমি 8 নম্বরের একটা 10,000 লিব বা হাগো। এই সর্বস্তুপুরের মাটিতে আর এমন কোন একটা বান্দা আল্লাহ নাই হাবা 10,000 টাকা দিয়ে জান্নাতের 8টা দরজা খুলে দেবে ইনশাল্লাহ। একজন এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। অনেকের মা কবরে চলে গেছে, অনেকের জলো দুঃখিনী দরদিনী মা, গর্ভধারিণী মা, মা বড় আদরের জিনিস। আল্লাহ নবী বলে গেছে, কেউ যদি 2 জনকে পেয়ে যায়, দুনিয়ায় জীবিত পেয়ে যায়, কোন সন্তান যদি মা বাপকে জীবিত অবস্থায় পেয়ে যায়, সে বড় ভাগ্যবান। 2 জনের মধ্যেও যদি একজনকে পেয়ে যায়, সে বড় ভাগ্যবান। আর 2 জনের মধ্যে একজনকেও যদি কেউ না পায় মা বাপ, তার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ না। সন্তান
দোয়া করবে, সন্তান দান করে দেবে, ওই দানটা মা বাপের জন্য কবরে পৌঁছে যাবে। আর মা বাবা বলে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি হবে না, ও বাবু আজকে কবরের আযাব থেকে একটু মাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে শোনাবো বাবা, আল্লাহ যা আপনাকে দিয়েছে কেন আপনি আল্লাহ রাস্তায় দেবেন না? তাই আর একজন দরদি 10,000। ও বাপ, ও সোনা, সমস্তপুরের মানুষ আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই হাবাব? হবে না? জান্নাতের 8টা দরজা খুলে যাবে, হবে না? ইনশাল্লাহ বলেন। এটা কে দিল গো? আল্লাহ রফিয়ানা বান্দা শফিকুল গো ছিল কোথা বাড়ি? সৌরতপুরে শফিকুল। আল্লাহ রফিয়ানা বান্দা শফিকুল গো ছিল, এই 1,000 টাকা শফিকুল দিয়ে গেল। হতে 1,000 দিল পটে ভাইয়ের নামেতে। আরে আহারে দরদের ভাই ছিল কি হালতে, 1,000 দিল বোন ভাইয়ের কারণে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি 8 নম্বরে 10,000 টাকা রেখে দিলাম, আমি আশা করি 10,000 টাকা পাবো বাবা। কিন্তু 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। ও সর্বস্তপুরের মুসলমান, 5,000 করে টাকা এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, হাসিবুলের নামে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। হাসিবুল কে হয়? মারা গেছে বাইরে। আরে বাপ দেখো এখানে হাসির বাতার নামে দিল 5 মাদ্রাসা খাতির। কি খবর? টাকা লিখো 5,000। বসো। আব্দুল আলিম কই নগদ নাকি? 3,000 নগদ গো। আব্দুল আলিম দেখো আলিম এখানে ছিল, 5,000 টাকায় আব্দুল আলিম দানিল। বাকি 2 মিলে 5 হলো, আব্দুল আলিমের দান কবুল করে নিও। তরিকত হাজি কোথা বাড়ি? আল্লাহ, কোন দিকে? ওই হাজি সাহেব তো 10,000 টাকা দেওয়াল। ও গরু দিয়েছেন না, তাহলে আর কিছু বলা যাবে না, একটা গরু দিয়ে দিয়েছে। আল্লাহ রফিয়ানা বান্দা গাজী তরিকত সাহেব ছিল, 5,000 টাকা দেখো আবারও দানিল। আরো দোয়া করি আমি করি গৌরবানা, এ হাজী সাহেবকে তুমি বলা কখনো হলো না। আমি আপনাদেরকে বলি আল্লাহ উত্তর বড় কানে কানে দিয়েছিল, এই 5,000 টাকা দিল বারখান গো দিল। আরো দোয়া করে আমি করে গৌরবানা দিল বারখানকে তুমি গো কখনো হলো না। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। কি গো ও তোর গনা যৌবন ফেরায়া যাবে। সোয়াল কোন সাগর ভাই কই? ওই তো 10,000 টাকা দেওয়ার লোক আর বলে 5,000 টাকা দেবে। ও শেখ পাটে আমি চিনি তো, ওকে চিনি নি? হ্যাঁ নাকি? 10,000 নগদ যা দেবে দেন, আর বাকি দেবেন পরে। না রে তুমি এর একটা তকবীরটাও দেয় না গো। মনে হচ্ছে ওয়াজ আপনারা করছেন নাকি? আমাদের গলা বসে গেছে।
5,000 টাকা নগদ আর 5,000 নগদ, 1,000, 2,000, 3,000, 7,000 টাকা বাকি। আল্লাহ আরো দিচ্ছে হইতে গনছে খামা খাই গনা শেষ হয়নি আর আপনি নিতে লিখেছেন নাকি? এই দেখেন দেখেন কত। আব্দুল হামিদ দেখো ভাই গো এখানেতে ছিল 1,000 টাকা নগদ। এই নগদ লিখছেন কেন? নগদ লিখছেন কেন? নগদ কেনা লেখা দরকার নাই। ও সদর ভাই দেখো ভাই এখানেতে ছিল 10,000 টাকা দেখো ভাই গো দিল নগদ 3 বাকি 7 মিলে 10 হলো। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি সাগর ভাইয়ের ওজনেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। আর একজন কি নাম নূর মোহাম্মদ নাকি? নূর মোহাম্মদ দেখো মাওলা কোথায় বসেছিল 2,500 টাকা দেখো নগদ দান। এই 2,500 25 1 লাখ 2,500 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গড়া। আহা ফাতেমা নামে দেবন কোথায় বসেছিল 500 টাকা দেখো দেখো নগদ দান নিল। কানের কই খেপার লোক শুধু ভুং ভাঙ এটা নাকের। তাই বলে আল্লাহ রবে বান্দি কোহিনুর গছিল এ সুন্দর করে নাকের ফুল খুলে মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি কোহিনুরের কারণ ঢালো কেন ঢালো কই শব্দ না মাবন আবাদান 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 দোন দোন এই দেখেন মা বোনেরা দিয়েছে আল্লাহ রবে এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তো একটা দাওনি, সব 50 টাকা 100 টাকা লোড দিয়ে দিয়েছে গো। হ্যাঁ একাধখান দিয়েছে 500 টাকা। আল্লাহ আবার ডুবে যাও। আল্লাহ রবে বান্দি মা বোনেরা ছিল অনেকগুলা টাকা আর নাকের ফুল দিল। আরো দোয়া করি আমি মা বোনদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এ চাতার গাপারো তুমি গো পাগো বাড়ি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। ও বাবা আমার জননী গো এই দেখেন ভাই এসছে গো কত 600 টাকা। আল্লাহ রবি আরাবানা এখানেতে ছিল 600 টাকা দেখো দেখো নগদ দানিল। আল্লাহ দক্ষিণ পাড়ার হুদা মোল্লা আল্লাহ রবি আরাবানা দক্ষিণ পাড়ার হুদা মোল্লা ছিল এ তোমার রবি আরাবানা 5,000 দিল। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের খানা। আজকে কমিটি যত আছে সবকে 5,000 করে লাগবে। দক্ষিণ পাড়া বাহারুল কত? এই তো দক্ষিণ পাড়ার বাহারুল গো দেখো বসেছিল 5,000 টাকা বাহারুল গো লিখে দিল। আরো দোয়া করি আমি বাহারুলের কারণ দোয়া করি আল্লাহ আল্লাহ রবি আরাবানা জানারুল ছিল 5,000 টাকা জানারুল দিয়ে গেল। রবিউল আলম ডাকলাম কাজল 5,000। আল্লাহ রবি আরাবানা রবিউল গো ছিল এ ডাকলাম কাজল দেখো 5,000 দিল। আরো দোয়া করি আমি টাকার জন্যতে এ নামে নামে দিও তাকে জান্নাত মাঝারে আল্লাহ। এই কটা হলো 5,000 বলেন আল্লাহু আমিন। 20 দিয়ে 5,000 হতে হবে। 20 দিয়ে 5 আর 10,000 টাকা এতক্ষণ ধরে দোয়া করে গিয়ে মাত্র 9টা 10টা আর নগদ হয়েছে 2টি আর নগদ 2টি তাহলে 12টা। হ্যাঁ ও লিখবেন কেন আপনি নগদ 2টো আর এই 10টা হলে 12টা। এ বাবা তাহলে গায়ে 20 দিয়ে পর্যন্ত করা লাগবে গো কথা বলে করা লাগবে। আর 8জন দরদিকে বলবো 5,000 করে টাকার দাতা। 12 নম্বর হয়ে গেছে 5,000
বরখড়ি শামসুল 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। কিন্তু তালেবপুরের লোক তো এখনো একটা পাঠাতে দেয়নি, বরখড়ির লোক। ইনশাআল্লাহ 12 নম্বর হয়ে গেল, 13 নম্বরের একটা আল্লাহর বান্দা 5000 টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো, নাই? আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, আল্লাহর বান্দা দেরি করবো না বাপরে। ও মুসলমান, আর একজন দরদি গো 5000 টাকা দাদা, মাত্র 13 নম্বর কে আছে বাপ? আর একজন দরদি একটু হাত তুলে বলি শোনা। আর একজন মাত্র 5000 টাকা দাদা। এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5000 টাকা দিয়ে 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 আমি ইনশাল্লাহ শোধ করে দেব। এমন কোন মুসলমান হবে না। এই তো আল্লাহ রবিয়ানা বান্না মফিজুল ইসলাম ছিল, এ দক্ষিণ পশ্চিম পাড়া থেকে 5000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই দেখেন 13 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো, এমন জিনিস কানে ভরি দিয়েছে, কান ব্যথা হয়ে গেল। হাই 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 হাই। এই দেখেন 13 নম্বর হয়ে গেল। এই দেখেন আল্লাহর বান্দা হেজাবা দেখি কত বলে দেন বাবা। শেখ পাড়ার সদাই শেখ 5000, 1000 নগদ আর 4000 বাকি। ধরে বলি না শেখ পাড়ার সদাই শেখ দেখো মগো ছিল 5000 টাকা, দেখো সদাই শেখ দিল। এ নগদ এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ আমার জান দোয়া করছে, আমি আপনি জানাবা। কি হলো নাকের? এই তো দেন বালা বালা, চাঁদি চাঁদি শোনা হয়নি। আল্লাহ আল্লাহ রফিজানা বান্দি কোথায় বসেছিল, এ বাপের নামেতে দেখো বালা দেখো দিল। আরো দেখো দোয়া করি করি গরম বালা। আল্লাহ তুমি মেয়েকে কখনো ভুলো না। এটা আমাকে দিল মিষ্টি খাইতে নাকি? এটা আমাকে মিষ্টি খাইতে দিয়েছে, আপনাদেরকে আগে বলে দিচ্ছি। ভাই চান বলেন না, পকেটে ভরলে দেখো মলবি পয়সা পকেটে ভরলে বলেন না, বুঝলেন? এটা আমাকে দিয়েছে কি নাম? অসীন রাজা। তার 3টে মেয়ে আছে, 100 টাকা আমাকে দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। আল্লাহ তুমি তার মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে শান্তি সুখে রাখো, আল্লাহুম্মা আমিন। নিজে থেকে নিতে গেলে দোয়া বেশি করা ঠিক নাই, তখন বলবে দেখো মলবি টাকা পেয়েছে দোয়া করছে। হ্যাঁ ওই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দি কাইয়া লিখছেন কেন? আল্লাহ রবিয়ানা বান্দি কোথায় বসেছিল, এ জননী গো নাকের ফুল খুলে আবার দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, এ দিও গো আল্লাহ জননীকে সুখের জীবন। আমার মা বোনদেরকে বলবো 30 পারা কোরআন, 30 খানা নাকের ফুল চাই। এ দেখেন মা বোনরা আবার টাকা দিয়েছে এক গাদা। আল্লাহ রবিয়ানা বান্দি মা বোন ঢালেন ঢালেন আবার যান। এটা দোয়া করলাম যা, ও আল্লাহ সোনা বালাটা দেন আমি দেখি একবার। আল্লাহ একজন জননী 2টো সোনার বালা দিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দি নাম এটা ছিল। এই একটা বালা আপনাকে দিনে যখন ওটা একটা এটা ডবল ডবল। আল্লাহ রবিয়ানা বান্দি তুমি নাম এটা ছিল। আর 2টো সোনা এখনো বালা হাতে না পাইলে আমি দোয়া করবো না নাকি? হাতে বালা নিব তারপরে দোয়া করবো, অত সহজ নয়। হ্যাঁ
আসমত 500 টাকা আল্লাহুম্মা আমিন। এদিকে আর একটা বালা গো দেখো চলে এলো, এ দুই বালা মিলে দেখো জোড়া হয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের তুমি কখনো ভুলো না আল্লাহ। ফুলচাঁদ বিবি 500 টাকা, অজম বিবি 500 টাকা, সুরহাগ শেখ 500 টাকা, আশিক ইকবল 500 টাকা, রুকসানা বিবি 500 টাকা, অজবা বিবি 500 টাকা, কলি খাতুন 500 টাকা। এই ছেলে এই তুই না ভালো করে এই ছেলে দুটি শোনো, এই অদল নাম্বার 2 না 500 টাকা তো হদা লিখে দাও। হ্যাঁ জোসনা বিবি 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। দেন আমাকে দেন, দেন আমাকে দেন। পাগড়ি দেন বাবজি দেন। কি নাম আপনার? জাকির খান। 3,500 টাকা পরে দিয়ে বলেন ইনশাল্লাহ 1 বছরও দিবেন, আল্লাহ যদি বাচ্চা থইতো দিবেন, মরে গেলে লাগবে না। বলেন ইনশাল্লাহ বলেন। আর 3,500 টাকা দিতে পারবেন না? বাবাজির নামে লিখেন 1,500 টাকা নগদ, এই জি 2,000 টাকা নগদ আর 3,000 বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাপ, কি নাম? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা জাকির খান গছিল, হে বাপজি আমার এখানে এসে 5,000 দিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ভাইজানের গন্নেতে শান্তি সুখ দিও। রফিকুল ইসলাম দেখো কোথায় বসেছিল, 500 টাকা রফিকুল গো দেখো দেখো দিল। কত? মুকুল কাগজ দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা মুকুল কাগজ দিয়ে গেল। আরো দোয়া করি আমি মুকুল খায়ের জলেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। 17 পারো তুমি বাবা পাগো বাড়ি, আর মে জানে নেকিরি পাল্লা করে দিও ভারী। এই তো শফি ভাই এসছে গো, শফিকুল ভাই এসছে। বেনামিতে দেখো ভাই মা গো এখানে তো ছিল, 500 টাকা বেনামি গো নগদ দিয়ে গেল। উত্তরপাড়ার বাবু শেখ 5,000 লিখেন। উত্তরপাড়ার বাবু শেখ 5,000 টাকা বাকি, 5,000 দিল। আল্লাহ তুমি জানের পাল্লা ভারী করে দিও। বানু খান 500 নগদ না বাকি? বানু খান দেখো দেখো কোথায় বসেছিল, নগদ দেখো 500 টাকা দিল। এই দেখেন মেয়ের আবাদ দিয়েছে, আবাদান। আল্লাহুম্মা আমিন। শফিকুল ভাই আমার তালিপুরে বাড়ি, 1,000 দিল দেখো অতি তাড়াতাড়ি, নগদ দিল বাকি 100 মিলে 1000 হলো। শফিকুল ভাইয়ের দান কবুল করে নিও। এইসব 1,000 টাকা বাকি। জিল্লুর রহমান 1,000। নারায়ে তাকবীর। কে? কোন শফিকুল? 1,000 টাকা 700 টাকা তো আপনি ভুল ভাল শুনে লিখলে হবে। 1,300 টাকা লোক 700 টাকা বাকি লিখেন। এইটা এবার হইলো ঘুম ভাঙ করে ডেলি হইয়া 17টা 5,000 হয়েছে। এই দেখেন বেনামিতে দেখো মাওলানা উনা বলিয়া, 10,000 দিল টাকা মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বাজার কারণ দিও গো বেনামি কি গো সুখের জীবন। 10,000 কটা হলো? 9টা। তাহলে 10,000 টাকায় 10টা বুঝতে করা লাগবে। আপনি একাই বুঝলেন, আর বাদ বাকি বুঝলো না মানে ভয়ে বুঝলো না, না হিসাব ধরে না। আজ মন মন চল চল রে ভাই, বুঝবো না বলি নাকি? তাই 10,000 টাকা 10টা হয়ে যায়।
আর একটা লাগবে। ইব্রাহিম মন্ডল 500, আর 5000 লাগবে 3ডি, তাহলে 20ডি, আর 10,000 টাকা লাগবে একটা, তাহলে 10টা। আল্লাহু আকবার। আর 4ডে আমার বাবজি ভাই দরদি মুসলমানকে দেখতে চাই। হা বাবা, একটা 10,000 আর 3টি 5,000 হবে না? হবে না? হবে। এটা সর্বস্তপুর, যেমন তেমন গিরামুল্লাহ বাবা। এবছর তো মাঠ ভর আল্লাহ ধান দিয়েছে, আপনাদের দেয়নি? এই কথা বলেন, দেয়নি? আল্লাহ ইচ্ছে করলে ধান মাঠ থেকে না আনতে দিত না। কি বুঝছেন আপনারা বলুন? আমি বলি শামসুদ্দিন সাহেব 500 টাকা না, আমি একটা কথা বলি বাবা, শেখপাড়া কোন শেখপাড়া? আমাদের শেখপাড়া থেকে লিস্টটা ভাবছেন বাবা। দেখে আল্লাহ কুরবান শেখ অসুস্থ হালতে মৌলা কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো লিখে মাগো দিল। আল্লাহ রবে জানা বানা ছিল কোথা হতে, 1,000 লিখে দিল মাদ্রাসা বানাতাল্লাহ। আমি আপনাদেরকে বলিবা, আমি আপনাদের কাছে আবেদন 4টে রেখেছি বা 3টে 5,000 আর একটা 10,000 হবে, কিন্তু একেবারে কমিয়ে দিলাম মাত্র 2,000 1,000 করে টাকা। কত? 2,000 1,000। আমার হাতে 500 টাকার নোট, আমি নগদ 100 খান 500 টাকার নোট দেখতে চাই সর্বস্তপুরের মাটিতে। বাপজি ভাই মা খালা বোন সোনা সবাই মিলে 1,000 2,000 5,000 10,000 500 করে দিয়ে 500 টাকার লোট 100 খান নেব বাপ। একটু হাতটা তুলে দোয়া করবো মুসাফির হালতে। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি মুসাফির মানুষ বাপ, একটু খাস করে দোয়া করবো শোনা। তাই আল্লাহর পেয়ারা বান্দা 1,000 5,000 2,000 500 করে দিয়ে ইনশাল্লাহ 100 খান 500 টাকার লোট এত বড় মজলিসের ভিতরে ইনশাল্লাহ হবে না? কি হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে। আমি তাড়াতাড়ি করে বলবো, আসুন ভাই আমার 1,000 2,000 5,000 500 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব বাবা। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে রে বাবা। আমি আপনাদের ভিতর দিকে 5,000 5,000 500 করে 1,000 2,000 করে টাকা দেখতে চাই। আল্লাহর বান্দাকে এত দরদি। ওসমান গনি দেখো মগো কোথায় বসেছিল, 500 টাকা ওসমান গনি দেখো দান দিল। উঠবে না কারা গো? শাহাবুদ্দিন নগদ না বাকি? শাহাবুদ্দিন দেখো মৌলা উত্তর পাড়ায় বাড়ি, আর 2,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আর দুয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আমি আপনাদেরকে বলি 2,000 1,000 2,000 1,000 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ, কেউ চলে যাব না। মোনাই মোল্লা দেখো মোল্লা কোথায় বসেছিল, 5,000 টাকা মোনাই মোল্লা গোদা নিল। আরো দোয়া করি আমি মোনাই মোল্লা রোজলে তো শান্তি সুখ দিও তুমি দূর জাহানে। আয়েশা সে আয়েশা খাতুন 500 টাকা। ফুটু সাগো দেখো মাওলা পূর্ব পাড়ায় বাড়ি, আর 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আল্লাহ, এই দেখেন দুটো হয়ে গেল। কত? এই দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আপনি ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। এই টাকাটা লেন না গো, লেন। ও মুসলমান, আমি জানি হবে। এই দেখেন আমিরুল মোল্লা
আর আল্লাহ রবি যারা বানায় আরো দুজন ছিল এ পাশে আর হাজার দেখো দুজনেতে দিল আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবাও না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহ রবি যারা বান্দি জননী ছিল পর্দার আড়াল হতে 500 টাকা দিল আরো দম করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখীর জীবন আর দুটো লোক লাগবে ছেলে 5 নাই একটা বাকি রেখেছে তোমার লেগে 10,000 টাকা হ্যাঁ কি নাম আব্দুল জব্বার দেখো ভাই এখানে ছিল ভাইজান আমার 5,000 টাকা দেখো দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আব্দুল জব্বার ভাইয়ের দান কবুল করে নিও শামসুন শামসুন নাহার দেখো কোথায় ছিল বিটি 1,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আরো তোমার আসার শেখ দেখো মাওলা পূর্ব পাড়ায় বাড়ি কত 2,000 টাকা ফোন পে কার ফোন পে দেখেন নামটা লিখে রাখেন পূর্ব পাড়ার হৃদয় দেখো কোথায় বসেছিল 10,000 টাকা হৃদয় দেখো মাওলা দিল আরো দোয়া করি আমি হৃদয়ের কারণ হৃদয়কে তুমি সুখের জীবন ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা ছিল জানেন কটা 11টা আপনি 10,000 টাকা দিয়ে 11টা করেন করি ভাই কি নাম সবাই তো 20,000ও দিয়েছে তা 8 ধরি দিয়ে 25,000 দেন আপনি একটু বেশি থাকেন 5,000 বলেন ইনশাআল্লাহ বলেন লিখেন 5,000 25,000 লিখেন কি নাম বললেন কি নাম বললেন ইসু নামও ভালো গো এখন আমি বাস করি রজবালিকা এখানে 10,000 টাকা দেওয়ার লোক তুমি 5,000 টাকা দিচ্ছ কেন মুসাফা করো ভয় নাই আবার 5,000 পরে দিও শোনা হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ লিখেন 10,000 5,000 নগদ আর 5,000 বাকি আল্লাহ রবি জানা বান্দা রজবালি ছিল 10,000 টাকা রজবালি গদা নিল আরো দোয়া করি আমি রজবালির কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন একটা কথা বলি বাবা 11 নম্বর হয়ে গেল 10টা 20,000 হলো 2টো 25,000 হলো একটা 5,000 হলো 20টা কিন্তু একটা কথা শোনেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা নাবার মধ্যে বলেছে কি বলেছে আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং মাদা উঁচু এবং নিচু নারী এবং পুরুষ আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল পূর্ব পাড়া থেকে বাপের নামে 1,000 দিল আল্লাহর বান্দা এটা সর্বস্তবর এবার দিয়ে আমার 10 বার হইলো সর্বস্তবর মনে হয় আসা আল্লাহ রবি জানা বান্দা মজিবর্গ ছিল 12 নম্বরে
10,000 হইল আরো দোয়া করি মুজিবরের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন ফাঁকো উত্তর পাড়া দেখো কোথায় বসেছিল 1,000 টাকা আমি যে 100 আর 500 টাকা লড়তানো কই গো দিবেন না টুনি টুনি বিবি দেখো বিবি কোথায় বসেছিল তোমারও পিয়ারা বালি 1,000 টাকা দিল আরো দোয়া করি আমি টুনি বিবি রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে কেউ যদি চলে যায় গানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এ বাবা 12টা দিলেন 10,000 20টা দিলেন 5,000 দুটো দিলেন 20,000 একটা দিলে হ্যাঁ এই তো হয়ে যাবে ইনশাল্লাহ যাও ভাই আবার লিসো যাও 100 আর 500 টাকা দিতে হবে কি নাম শাহালম আব্বা মারা গেছে আচ্ছা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল বাপের নামেতে দেখো 1,000 দিল আরো দোয়া করি তখন বাপের কারণ আল্লাহ তুমি শোনেন এই প্রতিদিন 2 ঘন্টা করে 3 ঘন্টা করে 2.5 ঘন্টা করে বকি গতকালকে বাড়ি ঢুকেছি 5 দিন পর পর দক্ষিণ উত্তর দিনাজপুর সারা পশ্চিম বাংলা নয় আপনার পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা অক্টোবর মাসে শুরু করেছি একদিনও ফাঁকা হয়নি একবারে খালি রমজান মাসটা ফাঁকা তারপরে মে মাস এপ্রিল মাস একবারে ফুল জালসা বাবজি একদিনও বাকি নাই 365 দিনের মধ্যে 255টা জালসা অলরেডি ডায়েরি লেখা আছে হ্যাঁ আরে সুবহানাল্লাহ ইমাদুল দেখো হাফেজ সাহেব নাকি হাফেজ সাহেব দেখো ইমাদুল সাহেব গছিল 10,000 টাকা হাফেজ সাহেব দানি এই হেড মৌলবি কই গো সে মাল কোন দিকে পাইলি গেছে এই 10,000 লিখেন হ্যাঁ আপনি হেড মৌলবি আপনি লিখবেন না হ্যাঁ বলেন আপনি হেড মৌলবি মুফতি সাহেব আর দেবেন না মানে লিখেন মুফতি সাহেব 10,000 এই মুফতি সাহেব 10,000 লিখেন টাকা আল্লাহ রফিয়ানা বান্দা মুফতি সাহেব ছিল খাদিজা আহা খাদিজা আমি তো খাদিজার বায়ান ধরেছিল নাকি বলতে বলতে থুই দিয়েছি না খাদিজা বিবি দেখো মাগো কোথায় বসেছিল দেখো আমার 5,000 থামেন 5,000 এই পরে দোয়া করছে টাকাটা গেলি না 5,000 হবে না আমি আপনাকে চিনি নি 10,000 টাকা দিল সার্ভিস ম্যান আপনি 10,000 লাই ভাইয়ের সমান হন ইউসুফ সাহেবের সমান হন থামেন খিদিবিদি করা ইউসুফ ভাই দিয়েছে 25,000 আপনিও 25,000 দেবেন লক্ষ্মীনাথপুরে বাড়ি আপনার বলেন সুযোগটা পাবেন না আল্লাহ দেবে বাপার কাছে খাস করে আমি এক্ষুনি হাত তুলে দোয়া করি ভাই আপনার বাপের জন্য আপনি 25,000 টাকা দিয়ে জোড়া হয়ে যান ইনশাল্লাহ ইসু ভাইয়ের সঙ্গে যান 10,000 দিন এরা তো বিটটাও দেয় না গো আল্লাহ রবি বান্দা দেখো এখানেতে ছিল হে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির এ 10,000 দিল দেখো বাপের খাতির আরো দোয়া করি আমি করি গরম বানা আল্লাহ তুমি তার বাপকে কোনো ভুলো না মরহুম আকাইজুল ইসলাম দেখো কোথায় বসেছিল 1,000 টাকা আকাইজুল দিয়ে গেল এই খাদিজা বিবি 5,000 দেন আমাকে দেন কার নামে আকাইজুল ইসলাম আর ওগুলা কার ওগুলা দেন 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 আপনারই নাকি আল্লাহ রবি আকাইজুল ইসলাম ছিল 1,000 টাকা বান্দা দেখো দান দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ এই যে ভাই এসছে গো না না দেন আপনি দেন কত আছে 10,000 ভাই দেখো ভাই
দোকানেতে ছিল 16 নম্বরেতে 10,000 টাকা হলো আরো দোয়া করি আমি ভাইয়ের কারণ এ দিও গো ভাইকে তুমি গো সুখের জীবন। এ বাবা 22টা হয়তো 5,000, 16টা হলো 10,000, তাহলে এই 10টা হাজার 20টা পর্যন্ত করা লাগবে হিসাব জানে না। 4টি দেন তাদের দেন। ও খাবার দিতে লেগেছে তার লেগে লোক ভেঙে গেছে। শোনেন এই খাবার যদি দিতে লেগে যতই বড় আল্লাহর ওলি আসুক ওর বক্তব্য চলবে না নাকি? হ্যাঁ এটা মুর্শিদাবাদ। ও হাড়ির খবর যদি পাইয়া যায় সব বন্ধ, হাড়ির খবর নাকি? আর হবে না তাই। আপনারা বক্তা লিখেন, কো বক্তা দেখো ধনে বক্তা কখন লিখে থুই দিয়েছে আমাকে বলছেন, আমাকে আদায় করে দিয়েছে, আমি আর বলবো না। বক্তা লিখে বসে রেখে ধান আদায় করবো না, উনি করে দেবেন ধান। হ্যাঁ হ্যাঁ আর 500 কতক্ষণই বলবো। বাবা এই কমিটি ছেলে লোকেরা কই গো? বাবা তালবিন হাফেজ সাহেবরা এদিকে আসো তো বাপ, সামনে এসো, সামনে শোনো, এদিকে আসো, এদিকে। আরে ওরা আসতে হবে, ডাকছিল এদিকে, সামনের দিকে। আশ্চর্য ব্যাপারে ওদেরকে ডাকছে ঝট করে হেদা। হ্যাঁ মনে হচ্ছে ওরা পয়সা লাগবে ওদের। পাগড়ি খোলো, পাগড়ি দেখ বরকতি পাগড়ি আমি বাঁধিয়ে দেবো, পাগড়ি আমি বাঁধিয়ে দেবো, তুমি খোলো। খেপা আমার মতো পাগড়ি বাঁধার লোক কে আছে এখানে? হ্যাঁ গোটা দেশের লোকের পাগড়ি বাঁধিয়ে দিয়ে বলেছে আমি ষাট করো। দেখেন হাফেজদের পাগড়ি পাঠালাম, বরকতি পাগড়ি। আপনাদের কাছে যার কাছে যা আছে এই পাগড়িতে দিয়ে দেন। তাড়াতাড়ি যাও রে বাবা, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তুমি 60টা করো। যত 60 করো, 8খান করে 8খান দুনে ঘাড়ে লাও। হ্যাঁ 8খান করে দুনে ঘাড়ে লাও, যাও। এই দেখেন হাফেজ সাহেবদেরকে পাঠালাম, আল্লাহুম্মা মিন বরকতি পাগড়িতে হাত দেবেন, সবাই মিলে হাত দেবেন। যার কাছে যাও যাও যাও, দেন দেন দেন, এই পাগড়িতে দেন, যার কাছে যা আছে দেন। বেনামিতে 500 টাকা, বেনামিতে 500 টাকা দেন, তাড়াতাড়ি দেন। এই দেখেন আবার 500 টাকা বেনামিতে। এই সোনার চুরি দিতে কই? এই মিঠু মন্ডল সোনার চুরি কই? সোনার দিতে কই? সোনার নানা দুটো সোনার আছে, 8খান দোয়া করে ধুই দিয়েছি আমি। আছে বুঝেছে? হ্যাঁ আল্লাহু আকবার বললে হবে না? আমি ভুলে গেছি নাকি? হ্যাঁ আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই তোমরা ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমরা ভলান্টিয়ার নাকি? রুমাল নিয়ে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, ঢুকো 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 ঢুকো, যাও যাও যাও, যার কাছে যা আছে যাও, চলে যাও, তাড়াতাড়ি যাও। 100 200 500 50 10 20 20 30 40 50 যার কাছে যা আছে তো দিয়ে যাও ইনশাআল্লাহ। দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চলে যাও। হ্যালো আবার কি কথা শোনাবো? না বলবো না। হ্যাঁ 5000 কি নাম? কে মারা গেছে?
যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, আর বাপের নামেতে ছিলে 5,000 দিল। আর দোয়া করি আমি করি গরব বানা, আল্লাহ তুমি তার বাপকে কুকুরো ভুলো না। সত্তর পারো তুমি অগো পাগো বাড়ি, আর মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা 5,000 টাকা দেখেন। আর একজন আব্দুল মমিন সাহেব দেখো এখানেতে ছিল, 5,000 টাকায় আব্দুল মমিন নিল। আরো দোয়া করি আব্দুল মমিনের কারণে, আল্লাহ দিও তুমি মৌলা জান্নাত মাঝারে। এ বাবুজি বলেন কি নাম? আসিরুদ্দিন মোল্লা দেখো এখানেতে ছিল, 1,000 টাকায় আসিরুদ্দিন মোল্লা দিল। যাই হোক বাপ, ইনশাল্লাহ আপনাদের দান দেওয়ার শেষ নাই, আপনারা দেবেন। প্রধান বক্তা আছেন, প্রধান বক্তার হাতে আপনারা যে যা পারবেন ওনার হাতেও কিছু দেবেন। উনি মেহমান মানুষ, কি বুঝলেন? এ বাবা, আমার বাড়ি এখান থেকে কত কিলোমিটার? 115 কিলোমিটার আমার বাড়ি, বুঝলেন? আর উনি এসছেন বহু দূর থেকে। এ বাবা, হ্যাঁ, তো ওনার হাতেও একটু আপনারা কিছু দেবেন। মেহমান মানুষ, কি বললেন? মুসাফির মানুষ, দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আল্লাহ চাইতো আবার হবে। এই বলি আমার বক্তব্য। এই দাও বাবা, হাতে দাও। আমি তো হাতে পাবো না, আপনি টাকাটা নেন না। দাদু মারা গেছে, নবীর মোল্লা লাঠি 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। এই মিঠু ভাই, মা বোনদের কাছে জাননি? আবার যান, ব্যাগ লোড করে নিস। হ্যাঁ, আল্লাহ রবি জানা বান্দা এখানেতে ছিল, 500 টাকা দাদুর নামে নগদ নিল। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গজলটা বলেছেন কমিটিকে 1000 করে লাগবে, যত কমিটির ছেলে আছে ওটা গ্রামবাসীর জন্য।